আজকের গল্প রাজকুমারী ও তার সোনালী পাখি। অনেক অনেক বছর আগের কথা। এক দেশে এক সুন্দরী রাজকন্যা বাস করত। তার ছিল লম্বা লাল চুল। সে গোলাপ ফুল খুব পছন্দ করত, তাই সবাই তাকে রাজকুমারী রোজ বলে ডাকত। প্রতিদিন সন্ধ্যার পর রাজকুমারী রোজ তার ঘরের বেলকনিতে গিয়ে দাঁড়াতো। সে হাততালি দিত, আর হাততালি দেওয়ার সাথে সাথে একটা সোনালী পাখি এসে তার কাঁধের ওপর বসতো। যখনই পাখিটা তার কাঁধে বসতো, তখনই রাজকুমারী রোজের চুল লাল আলোয় ঝলমল করে উঠত। এরপর যখন পাখিটা অদ্ভুত সুরে গান গাইতে শুরু করত, রাজকুমারীও তার সঙ্গে সঙ্গে গলা মেলাতো। তাদের গানের সুরে গোটা রাজ্যের সবাই গভীর ঘুমে ঘুমিয়ে যেত। তারপর তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখে পরের দিন সকালে আবার ঘুম থেকে জেগে উঠত। এভাবেই অনেক বছর কেটে গেল। একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক ডাইনি রাজকুমারী রোজের কথা জানতে পেরে যায় এবং তার খুব হিংসা হয়। তখন সে মন্ত্র পড়ে এমন একটা অভিশাপ দিল যে রাজকুমারী রোজের চুল তৎক্ষণাৎ আলকাত্রার মতো কালো হয়ে যায়। ওই দিনই সন্ধ্যাবেলায় রাজকুমারী আবার আগের মতো বেলকনিতে গিয়ে হাততালি দিল, কিন্তু যখন সোনালী পাখি এসে তার কাঁধে বসলো, তখন তার চুল আলকাত্রার মতো কালো হয়ে গেল। সোনালী পাখি ও রাজকুমারী আগের মতোই একসঙ্গে গান গাইল। রাজ্যের সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু ওই দিন সারা রাত সবাই শুধু দুঃস্বপ্নই দেখল। পরের দিন অনেক কষ্টের সঙ্গে রাজকুমারী পাখির কাছে জানতে চাইল, সোনালী পাখি, আমাকে বলো, আমি কিভাবে আবার সবার স্বপ্ন সুন্দর করতে পারবো? পাখি উত্তর দিল, তোমার চুলে গোলাপের পানি দাও। পাখির এ পরামর্শে রাজকুমারী কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। তারপর রাজকুমারী একটা বড় পাত্র ভরে তার মধ্যে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিল। তারপর সে তার চুল সেই পানির মধ্যে ভিজিয়ে দিল। অবাক ব্যাপার হলো যে তাৎক্ষণিকভাবেই তার চুল আবার লাল হয়ে গেল। ওই দিন সন্ধ্যায় যখন পাখিটা তার কাঁধে এসে আবার বসলো, তখন তার চুল আবার আগের মতোই লাল আলোয় ঝলমল হয়ে উঠল। তারপর সোনালী পাখি তার গানের সুরে রাজ্যের সবাইকে আবার আগের মতো ঘুম পাড়িয়ে দিল এবং তারা সবাই সেদিন রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখল। দুষ্টু ডাইনি তার অভিশাপ থেকে এভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণে সে ভীষণ রেগে গেল। সে আবারও রাজকন্যার চুল আলকাত্রার মতো কালো হয়ে যাওয়ার অভিশাপ দিল, কিন্তু এবার ডাইনি রাজ্যের বাগানে যত গোলাপ ছিল সব ছিঁড়ে ফেলল। ভীষণ রাগের সঙ্গে সে বলল, তুমি এবার আমার অভিশাপ কিভাবে কাটাতে পারো রাজকুমারী রোজ? আবারও রাজকুমারী দুঃখী হয়ে পড়ল। তাই সে আগের মতোই জানতে চাইল পাখির কাছে সে আবার তার রাজ্যের প্রজাদের স্বপ্ন কি করে সুন্দর করতে পারবে। পাখিও ঠিক আগের মতোই তার চুল গোলাপের পানিতে ভিজিয়ে দিতে বলল, কিন্তু রাজকুমারী এবার আরো দুঃখী হয়ে পড়ল। সে ভাবতে লাগলো সে কিভাবে গোলাপের পাপড়ি খুঁজে পাবে, কারণ তার বাগানে তো একটা গোলাপের গাছও অবশিষ্ট নেই। সোনালী পাখিও তার উত্তর দিয়ে উড়ে চলে গেল অনেক দূরে। রাজকুমারী কি করবে বুঝতে পারল না। কষ্টে তার চোখ বেয়ে পানি ঝরছিল।
ঠিক সেই মুহূর্তে বেলকনির নিচ দিয়ে একজন রাজকুমার যাচ্ছিল। তার হাতে ছিল একটা ছোট্ট বাক্স, যাতে ছিল একটা ছোট্ট লাল চুল। সে নিচু হয়ে বসে রাজকুমারীর চোখের পানি ধরে সেই লাল চুলে লাগালো। সঙ্গে সঙ্গে সেই লাল চুল একটা গোলাপে পরিণত হলো। রাজকুমার ফুলটি তুলে নিয়ে রাজকন্যার হাতে দিল। রাজকন্যাও সঙ্গে সঙ্গে তার কান্না থামালো। এরপর আগের মতো একটা বড় পাত্রে গোলাপের পাপড়ি ভিজিয়ে তার মধ্যে তার চুল ডুবালো। সঙ্গে সঙ্গে ডাইনির অভিশাপ তো কেটে গেল। সবাই এই ঘটনা দেখে ভীষণ অবাক হলো। রাজকুমার কোথায় পেল এই লাল চুল, সবাই তা জানতে চাইল। তখন রাজকুমার জানালো, ছোটবেলায় সে এবং রাজকুমারীর রোজ বন্ধু ছিল, তাই তারা তাদের বন্ধুত্বের নির্দেশনা স্বরূপ দুজনের কাছে দুজনের চুল ছিঁড়ে রেখে দিয়েছিল। রাজকুমারী জানালো এ কথা সত্য। তারপর সেও দেখালো ছেলেবেলায় রেখে দেয়া রাজপুত্রের চুল। সবাই তো ভীষণ খুশি। তারপর রাজকন্যা আর রাজপুত্রের বিয়ে হলো। ডাইনি সব অভিশাপ কেটে দেওয়ায় ডাইনি রেগে গোলাপগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে দিল। এরপরই রাজ্যের সব বাগানে গোলাপ আর গোলাপে ভরে উঠল। তারপর রাজকুমারী রোজ আবার আগের মতোই সোনালী পাখিকে সঙ্গে নিয়ে খুব সুন্দর করে গান গাইল। সেদিন রাজ্যের সব মানুষ সকাল পর্যন্ত সুন্দর সুন্দর স্বপ্ন দেখলো এবং পরের দিন সকালে খুব শান্তিতে তাদের ঘুম ভাঙলো। আরো নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন।